আজকাল মাথাটা বড় আলগা মনে হয়। ছায়ার হাতটা খুঁজতে থাকি, রোদ বড্ড পোড়াতে থাকে জানো। দৌড়ে যাই মায়া গাছটার কাছে, ভাবি জড়িয়ে ধরবে, কিন্তু আমায় দেখে পেছোতে থাকে। আমি নাগাল পাই না। তুমি আমার বাবা হবে গাছ। বাবা, তোমার মনে আছে তুমি আসবে বলে অন্ধকার মাঠের এ প্রান্ত থেকে চিৎকার করে ডাকতাম, বাবা বাবা। তুমি সাড়া দিতে। জানো বাবা, আমি আজও তোমায় ডাকি, তুমি শুনতে পাও? আমি তখন ক্লাস 9। কাঁচা বয়সের সম্পর্ক ভাঙায় বিধ্বস্ত, বিপন্ন। তুমি মাথায় হাত রেখে বলেছিলে, অমন হয় রে মা, সব ঠিক হয়ে যাবে, দেখিস। আমার অন্যায়গুলোর একমাত্র প্রশ্রয় ছিলে তুমি, একমাত্র আশ্রয়। যখন বিএ ক্লাসের ছাত্রী পাশের খবর নিয়ে এক লাফে তোমার কোলে, সবাই হেসেছিল শ্লেষে, তুমি আনন্দে। মনে আছে বাবা, কলকাতা থেকে মাটির ভাঁড়ে নিয়ে আসতে হলুদ বিরিয়ানি। দুপুরের রান্না খাবার রাতে ঠান্ডা হয়ে যেত, কিন্তু তোমার আনা বলে সেই ঠান্ডা বিরিয়ানিও আমার চোখে দুতি ছড়াতো। আমার বট গাছের মতো বাবাকে প্রথম নুয়ে পড়তে দেখেছিলাম। ও কি আমার থেকেও বেশি প্রিয় ছিল? আজও যখন কাগজের বাক্সে ছাপানো প্যাডে ওর নাম দেখি, পা দুটো পাথরের মতো ভারী হয়ে যায় যেন। এখনো তুমি চিড়ির বাক্স আনো, এখনো আঙুর খেতে গেলে তোমার মনে পড়ে, এখনো 100 টাকার নোট দেখে থমকে যাও। 2.5 বছরের ছেলের মুখে ন হন্নতে হন্নমানে শরীরে শুনে কেঁপে গিয়েছিলে। তুমি আমার আমার ছেলে হবে বাবা। একের পর এক ঝড় তোমার শক্তি কেড়েছে। আমার সর্বশক্তিমান বাবা আজ অথর্ব, হারিয়েছে স্মৃতিশক্তি, বিকল স্নায়ুতন্ত্র নুব্জ করেছে তোমায়। মস্তিষ্কের জটিল গ্রন্থিগুলোয় বাসা বেঁধেছে অভিমান। তুমি বুঝতে পারো না বাবা, আজও তোমার ছোট্ট মেয়েটা একটা অন্ধকার মাঠের প্রান্তে দাঁড়িয়ে আছে, একা, ভীষণ একা, আর প্রাণপণে তোমায় ডাকছে, বাবা বাবা। তুমি শুনতে পাচ্ছ? শুনতে? শুনে নিলাম কবি নন্দিনী রয়ের রচনা, আবৃত্তিকার অঙ্কিতা ব্যানার্জির কণ্ঠে। কেমন লাগলো আজকের নিবেদনটি? আপনার মতামত আমাদের জানান কমেন্ট সেকশনে। আমরা সবাই অপেক্ষায় রয়েছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সঙ্গে থাকুন বাংলা কবিতার আর ইচ্ছে ডানার।